আপনি ইসলাম মানেন মুসলমানেরটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা, কোরআনেরটা, আর মানবাধিকার মানেন কোনটা? জাতিসংঘেরটা। তাহলে আপনি পরিপূর্ণ মুমিন না। কারণ জাতিসংঘ এমন কিছু বিষয়কে মানবাধিকার বলে ঘোষণা করে, এমন কিছু বিষয়কে মানবাধিকার বলে চালিয়ে দেয়, যেটা আসলে মানবের অধিকার হতে পারে না। কারণ আমি মানব, আমার সৃষ্টিকর্তা আল্লাহ, আমার অধিকার আমার আল্লাহ নির্ধারণ যা করেছেন সেটি আমার অধিকার। আরেকজন এসে আমার অধিকার নির্ধারণ করবে, কোনো মানুষের এই অধিকার নেই, এই সক্ষমতা নেই। আজকালকার পৃথিবীতে কি হচ্ছে? আজকালকার পৃথিবীতে হচ্ছে কি, মানবাধিকারের নামে গর্ভপাতের স্বাধীনতা চাচ্ছে। বিষয়টা আমি প্রসঙ্গটা কেন বলছি এখানে, এই প্রসঙ্গটা কেন আনলাম? আল্লাহু আকবার। এই কিছুদিন আগে এই আলোচনা শুরু হয়েছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশন তাদের দপ্তর খুলবে ঢাকায়। কেন দপ্তর খুলবে? যে বাংলাদেশে যত মানবাধিকার বিষয়ে যত অপরাধ হয় সেগুলোর বিচার করবে। এটার আড়ালে তারা গর্ভপাত আইনকে বৈধ করার কথা বলবে, সমকামিতার আইনকে বৈধ করার কথা বলবে, কারণ তারা এগুলোকে মানবাধিকার বলে। ফলে তারা এই দেশগুলোতে অশ্লীলতা ছড়ানোর জন্য কাজ করবে। এই গোপন মতলবে তারা মানবাধিকার দপ্তর খোলার চেষ্টা করছে। না, পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে গাজায়। জাতিসংঘ কি পেরেছে গাজার মুসলমানদের জীবন রক্ষা করতে, গাজার শিশুদের জীবন রক্ষা করতে? গাজায় প্রতি সেকেন্ডে মানুষ মারা যাচ্ছে, জাতিসংঘ পেরেছে তাদের জীবন রক্ষা করতে? গত 15-16 বছরে এবং এর আগে বাংলাদেশে গুম খুন হত্যার নামে কত বিচার বহির্ভূত হত্যা হয়েছে, জাতিসংঘ কোন আইন জারি করে বন্ধ করতে পেরেছে? আজকে জাতিসংঘ বাংলাদেশে আসছে মানবাধিকার আমাদেরকে শেখানোর জন্য, এবং তারা মানবাধিকারের দপ্তর খোলার জন্য। আসলে মতলব ভিন্ন। কি মতলব? মুসলমানদেরকে অধিকারের নামে পোশাকের অধীনতা। তখন কি হবে? আপনার মুসলমানরা পোশাকের স্বাধীনতা বলে মিছিল করবে, মেয়ে কয়েকটা গিয়ে পোশাকের স্বাধীনতা বলে মিছিল করবে। এবার কেউ যখন বিরোধিতা করবে, এবার বিচার যাবে কোথায়? জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বিচার যাবে। জাতিসংঘ বলবে যে হ্যাঁ, পোশাকের স্বাধীনতা মানুষ চাইতে পারে, ওই মেয়েদেরকে তাদের অধিকার দেওয়া হোক। এভাবে ধীরে 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 আমাদের যে মুসলমানদের, বাংলাদেশের মুসলমানদের কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি, এটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে। ওই গভীর ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়নের জন্য আমাদের ধারণা মতে জাতিসংঘের মানবাধিকার দপ্তর খোলার চেষ্টা করা হচ্ছে ঢাকায়। এজন্য একজন মুসলমান হিসেবে আমরা কখনো এটি সমর্থন করতে পারি না। এজন্য বুঝতে হবে, আমার ঈমান রক্ষা করতে হবে। আমার ঈমান রক্ষা করার জন্য আমাকে আমার কি কি মানবাধিকার এটা বুঝতে হবে, এবং আমাকে বিশ্বাস করতে হবে আমার মানবাধিকার চিহ্নিত করার, নির্ধারণ করার, আমার মানবাধিকার কোনটি, আমার মানবাধিকার কোনটি না, এটি নির্ধারণ করা একমাত্র অধিকার আমার আল্লাহর রয়েছে, আর কারো অধিকার নেই। কোন সংস্থা, কোন সংগঠনের অধিকার নেই আমার অধিকার নির্ধারণ করা। আমি মুসলিম, আমার অধিকার আমার আল্লাহ নির্ধারণ করেছেন। আমার আল্লাহ যে আমার অধিকার নির্ধারণ করেছেন সেটিকে আমি অধিকার হিসেবে স্বীকৃতি দিই, আর কোন মানুষ যেটিকে আমাকে অধিকার হিসেবে বলবে সেটিকে আমি স্বীকৃতি দিতে প্রস্তুত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই যে আমি হাদিসটা পড়লাম, সঠিক ইসলামকে বোঝার তৌফিক দান করুন, সঠিক দ্বীনি চেতনাকে বোঝার তৌফিক দান করুন। আমাদের যে পরবর্তী প্রজন্ম আসছে, ভয়াবহ পরিস্থিতি আসছে আমাদের পরবর্তী প্রজন্মের সামনে। এই পরবর্তী প্রজন্মকে রক্ষা করার, তাদের দ্বীন, ঈমান, ইসলাম, নৈতিকতা, সভ্যতা, কৃষ্টি কালচার, তাদের সভ্যতা, তাদের চলাফেরা ইত্যাদি রক্ষা করার যেন আমরা পারি, আমরা রক্ষা করে দুনিয়া থেকে যেন যেতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।